সবাই স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। দ্বাদশ শ্রেণী কেমিস্ট্রি বিষয়ের তৃতীয় অধ্যায় তড়িৎ রসায়ন। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ বাছাই করা 20টি 3 মার্কের প্রশ্ন নিয়ে আসছি। আশা করি প্রশ্নগুলি বিভিন্ন টেস্ট পেপারের পেজ থেকে বাছাই করে নেওয়া হয়েছে। প্রতিটাই প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট এবং আগামী পরীক্ষাগুলি তোমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন 3 মার্কের তোমরা অবশ্যই কমন পাবে। ওকে, তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো শুরু করছি প্রথম প্রশ্ন। আরও কোশ্চেন এই টাইপ কোশ্চেনটা ভীষণ দেয়, নিচের বিক্রিয়াটির স্বতঃস্ফূর্ততা বিচার করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন ভীষণ দেয়। নিচের বিক্রিয়াটির স্বতঃস্ফূর্ততা বিচার করো, মানে বিক্রিয়া ঘটবে কি ঘটবে না। Mg2 প্লাস অ্যাকোয়াস আর 2Ag সলিড, MgS মানে সলিড, 2Ag প্লাস অ্যাকোয়াস। এখানে E0 Mg2 প্লাস অবলিক Mg E0 মানটা দেওয়া আছে, আর E0 Ag প্লাস অবলিক Ag মান দেওয়া আছে। ঠিক আছে, তার নিচের বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা বিচার করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ দেয় এই বিক্রিয়া, এটাতে E0 মান এখান থেকে তোমরা পড়বে। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখো, কোনো অর্ধকোষের তড়িৎদ্বার বিভব নির্ণয় সম্পর্কিত নার্সের সমীকরণ নির্ণয় করো। 3 মার্কে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনো অর্ধকোষের তড়িৎদ্বার বিভব নির্ণয় সম্পর্কিত নার্সের সমীকরণটি নির্ণয় করো। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন দেখো, নিচের তড়িৎ কোষে ইএমএফ নির্ণয় করো। মানে ইএমএফ মানে E0 সেল বোঝায়। নিজের তড়িৎ কোষে ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ণয় করো, মানে E0 সেল নির্ণয় করতে। ওকে, কী দেওয়া আছে, MgS মানে সলিড অবলিক Mg2 প্লাস আয়ন, তার গাঢ়ত্ব দেওয়া আছে Cu2 প্লাস এবং তার গাঢ়ত্ব 1:10⁻³ মোলার, আর CuS এবং দেওয়া আছে E0 মান দেওয়া আছে Cu অবলিক Cu2 প্লাস এই মানটা, আর E0 Mg2 প্লাস অবলিক Mg এর মানটা দেওয়া আছে। তার কী বললাম, নিচের তড়িৎ কোষের ইএমএফ নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলো ভীষণ পরীক্ষা আসে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন দেখো, প্রমাণ অবস্থায় নিচের গ্যালভানিক কোষের তড়িৎ কার্য নির্ণয় করো। ডব্লু ম্যাক্স বলা হয়। প্রমাণ অবস্থায় নিচের গ্যালভানিক কোষের তড়িৎ কার্য নির্ণয় করো, মানে ডব্লু ম্যাক্সের মান নির্ণয় করবে। Mg অবলিক Mg2 প্লাস অ্যাকোয়াস Ag প্লাস অ্যাকোয়াস Ag, এই তড়িৎ কোষটা দেওয়া আছে, গ্যালভানীয় কোষটা দেওয়া আছে। বা E0 মানও দেওয়া আছে, E0 Mg2 প্লাস অবলিক Mg -236 ভোল্ট, আর E0 Ag প্লাস অবলিক Ag মানটাও দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাই কী বললাম, প্রমাণ অবস্থায় নিচের গ্যালভানিক কোষে তড়িৎ কার্য গণনা করো। এইটা ইকুয়েশন, এরকম ইকুয়েশন আসবে এবং তার E0 সেলের মানটা মনে রাখবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার 2 নম্বর কোশ্চেন একসঙ্গে যেটা আসে, কী শর্তে E0 সেল সমান 0 হবে। কী শর্তে E0 সেল 0, কখন E0 সেল 0 হবে, যখন হচ্ছে কি বিক্রিয়াটি সাম্যাবস্থায়, সেল রিয়াকশনটা সাম্যাবস্থায় থাকবে। ওকে, 5 নম্বর কোশ্চেন দেখো, 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াটির সাম্যধ্রুবক কে এবং ΔG0 মান নির্ণয় করো। 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াটির সাম্যধ্রুবক কে ও ΔGর মান নির্ণয় করো। প্রদত্ত বিক্রিয়া কি, নিকেল সলিড 2Ag প্লাস অ্যাকোয়াস, Ni2 প্লাস অ্যাকোয়াস 2Ag সলিড দেওয়া আছে। E0 মানটা দেওয়া আছে, মানে পুরো সেলটার E0 সেলের মান দেওয়া আছে এবং 1 ফ্যারাডের সমান কত বলা আছে, 9500 কুলম্ব। কী বললাম, আর 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াটির সাম্যধ্রুবক কে এবং ΔG0 মান নির্ণয় করো। ওকে, এই ইকুয়েশন, এটা কোষ বিক্রিয়া। ঠিক আছে, এবং ওই কোষের E0 মানটা দেওয়া আছে এবং 1 ফ্যারাডের জন্য 9500 এটাও দেওয়া আছে। এই সমীকরণ অনুযায়ী করতে, এই টাইপের অঙ্কটা ভীষণ পরীক্ষায় আসে। 6 নম্বর কোশ্চেন দেখো, Mg অবলিক Mg2 প্লাস ডবল অবলিক Cu2 প্লাস অবলিক Cu কোষের E0 সেল গণনা করো। ঠিক আছে, এটাও ভালো কোশ্চেন। E0 সেলের মান গণনা করবে। E0 মান দেওয়া আছে E0 Mg2 প্লাস অবজি Mg, E0 Cu প্লাস অবলিক Cu এর মানও দেওয়া আছে। বুঝতে পেরেছো? তাহলে Mg অবলিক Mg2 প্লাস Cu2 প্লাস অবলিক Cu কোষে E0 সেল গণনা করবে। ঠিক আছে, এবং 2 নম্বর দেখো, প্রমাণ তড়িৎ বিভব বলতে কী বোঝায়। কোশ্চেনটা ভালো কোশ্চেন, প্রমাণ তড়িৎ বিভব বলতে কী বোঝায়। 7 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত বিক্রিয়াটির সম্ভাব্যতা ব্যাখ্যা করো। মানে সম্ভাব্য মানে স্বতঃস্ফূর্ত হবে কি হবে না ব্যাখ্যা করবে। Sn2 প্লাস আয়ন প্লাস Cu সমান Sn প্লাস Cu2 প্লাস দেওয়া আছে কি, E0 Cu2 প্লাস অবলিক Cu মানটা দেওয়া আছে, E0 Sn2 প্লাস অবলিক Sn এর মানটা দেওয়া আছে।
ইজুরের মানটা দেওয়া আছে। তাহলে বিক্রিয়াটি সম্ভব, এই যে বিক্রিয়া দেওয়া আছে SN2 প্লাস CU, SnCO2 প্লাস, এই বিক্রিয়া সম্ভব কি সম্ভব নয়, তোমরা কোশ্চেনগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে, নিয়ে নিলে করতে পারো। ওকে, এই ধরনের অঙ্কগুলো করবে। 8 নম্বর কোশ্চেন দেখো, দেখতে পেয়েছো Fe প্লাস CuSO4 সমান FeSO4CU, তড়িৎ কোষটিকে সাংকেতিকভাবে প্রকাশ করো। এই কোষের তড়িৎচালক বলের মান কত? কেউ এই যে কোষ বিক্রিয়া দেওয়া আছে Fe প্লাস CU2 প্লাস হয়ে যাবে এটা, আর Fe2 প্লাস অবলিক CU হয়ে যাবে। তড়িৎ কোষটিকে সাংকেতিকভাবে প্রকাশ করবে, মানে গ্যালভ্যানীয় কোষকে যেভাবে প্রকাশ করা হয় সেভাবে প্রকাশ করবে। একই সঙ্গে এই কোষের তড়িৎচালক বলের মান কত? ঠিক আছে, তড়িৎচালক বল মান বুঝতেই পারছো, এখানে E0 মানগুলো দেওয়া আছে, এই মানগুলো কাজে লাগিয়ে কোষের তড়িৎচালক বলে মান নির্ণয় করবে। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রদত্ত অর্ধকোষটির বিজারণ বিভব গণনা করো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রদত্ত অর্ধকোষটির বিজারণ বিভব গণনা করো। PT/H2 1.5, এটি হবে গ্যাসের ক্ষেত্রে অ্যাটমসফিয়ারে হবে গাঢ়ত্বটা, আর HCl এ 0.01 মোলার। তার প্রদত্ত 25 ডিগ্রি সেন্টিগ্রেড প্রদত্ত অর্ধকোষটির বিজারণ বিভব গণনা করো। ঠিক আছে, মানে হাইড্রোজেন তড়িৎদ্বারে বিজারণ বিভব গণনা করবে। ঠিক আছে, বি একসঙ্গে বি দাগে কী দেওয়া আছে CU/CU2 প্লাস লোহাডব্লিউ মার্কারি আয়ন অবলিক মার্কারি কোষ E0 মানটা দেওয়া আছে। ঠিক আছে, এবং E0 মান দেওয়া আছে, আর কী দেওয়া আছে, কী করতে হবে না Hg2 প্লাস Hg তড়িৎদ্বারে প্রমাণ বিজারণ বিভব গণনা করো। ঠিক আছে, এবং E0 কপার প্লাস 2 কপারের তড়িৎদ্বারটি E0 মান দেওয়া আছে। তাহলে কী বলা আছে কোশ্চেনটা, এই কোষের E0 মান এটা, ঠিক আছে, আর কপার তড়িৎদ্বারে E0 মান এটা দিয়েছে। তাহলে এই তড়িৎদ্বারে প্রমাণ বিজারণ বিভব গণনা করো। ঠিক আছে, কোশ্চেন স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করবে। 10 নম্বর কোশ্চেন দেখো, কোল্লাসের সূত্রটি, কোল্লাসের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোল্লাসের সূত্রটি দেখো। ঠিক আছে, এর সঙ্গে যে কোশ্চেন আছে, অসীম লঘুত্ব অ্যাসিটিক অ্যাসিডের মোলারিটি র্যামটা M0 গণনা করো। অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা নির্ণয় করো। দেওয়া আছে কি HCl, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম অ্যাসিডের মোলার পরিবাহিতার মান যথাক্রমে অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান যথাক্রমে 426, 126, 91 ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। ওকে, তার কি বললাম, কোল্লাসের সূত্রটি দেখো। ঠিক আছে, অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা র্যামটা জুড়ে মান গণনা করবে। ঠিক আছে, দেওয়া আছে কি HCl, NaCl, সোডিয়াম অ্যাসিডেটের র্যামটা M0 মান যথাক্রমে, এই মানগুলো দেওয়া আছে, এইগুলো কাজে লাগিয়ে বের করবে। এরকম এই অঙ্কটা ভীষণ ইম্পর্ট্যান্ট টাইপের, এই অঙ্কটা ভীষণ পরীক্ষা আসে। 11 নম্বর কোশ্চেন দেখো, আয়নীয় সচলতা কাকে বলে? আয়নীয় সচলতা কাকে বলে? ঠিক আছে, বি দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 7.5 10⁻⁵ m KCl দ্রবণ আছে এমন একটি পরিবাহিত কোষের রোধ মেপে দেখা গেল 1005 ওহম। দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মান নির্ণয় করো। কোষ ধ্রুবক 1.25 সেমি ইনভার্স। এই টাইপের কোশ্চেনটা ভীষণ আসে। আমি রিপিট করছি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 7.5 10⁻³ মোলার KCl দ্রবণ আছে এমন একটি পরিবাহিত কোষের রোধ মেপে দেখা গেল 1005 ওহম। দ্রবণে আপেক্ষিক পরিবাহিতা মোলার পরিবাহিতা নির্ণয় করে, কোষ ধ্রুবকের মানটা দেওয়া আছে। এই টাইপের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। 12 নম্বরটা অন্য টাইপের অঙ্ক, র্যামডা M0 মোলার অসীম লঘুতা মোলার পরিবাহিতা NaCl, অসীম লঘুতা মোলার পরিবাহিতা সোডিয়াম নাইট্রেট সমান কি 3.7 ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স হলে, ঠিক আছে, লিথিয়াম লঘুতা লিথিয়াম ক্লোরাইড আর লিথিয়াম নাইট্রেটের মান কত, এই মানটা বের করবে। ঠিক আছে, এগুলো এমই হবে, এগুলো বুঝতে পারছি, এর মান কত হবে। ওকে, পরের নম্বর আসবো 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেন দেখো, নির্দিষ্ট উষ্ণতায় 0.025 মোলার মিথানোয়িক অ্যাসিডের মোলার পরিবাহিতা 46 ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। ওই উষ্ণতায় মিথানোয়িক অ্যাসিডের বিয়োজন মাত্রা ও বিয়োজন ধ্রুবক নির্ণয় করো। ঠিক আছে, কি বলে, নির্দিষ্ট উষ্ণতা 0.025 মোলার মিথানোয়িক অ্যাসিডের মোলার পরিবাহিতা 46.1 ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। ওই উষ্ণতায় মিথানোয়িক অ্যাসিডের বিয়োজন মাত্রা ও বিয়োজন ধ্রুবক নির্ণয় করো। ঠিক আছে, র্যামডা 0 H+ গাঢ়ত্ব দেওয়া আছে, মানে র্যামডা 0 মানটা দেওয়া আছে, আয়নীয় পরিবাহিতা মান দেওয়া আছে, এবং আয়নীয় পরিবাহিতা অ্যাসিডেট আয়নীয় পরিবাহিতা মানে এটা কী বলছি, এইটা হচ্ছে H+ আয়নীয় পরিবাহিতা, আর অ্যাসিডেট আয়নীয় পরিবাহিতা, দুটো মান দেওয়া আছে, দুটো মানটা কাজে রেখে বের করতে হবে। 14 নম্বর কোশ্চেন দেখো,
298 কেলভিন উষ্ণতা 0.20 মোলার কেসিএল দ্রবণে আপেক্ষিক পরিবাহিতার মান, এটা দ্রবণের মোলার পরিবাহিতার কথা। ওকে, এটা একটা টাইপের অঙ্ক। 218 এই টাইপটা, এই চ্যাপ্টার থেকে ভীষণ বেশি করে অঙ্ক দেয়, থিওরিটিক্যাল প্রশ্ন থেকে অঙ্কের প্রশ্নই বেশি আসে, ম্যাথামেটিক্যাল প্রশ্ন। 298 কেলভিন উষ্ণতা 0.20 মোলার কেসিএল দ্রবণে আপেক্ষিক পরিবাহিতার, এটা দ্রবণের মোলার পরিবাহিতার কথা। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন দেখো, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত দুটি সূত্র দুটির সমন্বয় রূপ দেখো। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত সূত্র দুটির সমন্বয় রূপটি দেখো। মানে ফ্যারাডের দুটি সূত্র আছে তো, প্রথম দ্বিতীয় তার সমন্বয় রূপটা দেখবে। ঠিক আছে, দু অপশন দেখো, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে একটি কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 20 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানো হলে ক্যাথোডে কী পরিমাণ কপার উৎপন্ন হয়? এই টাইপের কোশ্চেনও আসে ভীষণ। কী বললাম, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে একটি কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 20 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানো হলে ক্যাথোডে কী পরিমাণ কপার উৎপন্ন হবে? ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন দেখো, ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় তড়িৎ বিশ্লেষণ সূত্র দেখো। ঠিক আছে, ফ্যারাডের এই টাইপের কোশ্চেন থিওরিটিক্যাল প্রশ্ন আসে। ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় তড়িৎ বিশ্লেষণ সূত্র দেখো। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর দেখো, রাসায়নিক তুল্যাঙ্ক ভার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ভারের মধ্যে সম্পর্ক দেখো। রাসায়নিক তুল্যাঙ্ক ভার ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ভারের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, 17 নম্বর দেখো, ফ্যারাডের সংজ্ঞা লেখো। ফ্যারাডের সংজ্ঞা দাও। ঠিক আছে, 2 নম্বর দেখো, একটি মোড়ে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে ফ্যারাডের সম্পর্ক স্থাপন করো। তার প্রথম কোশ্চেন দেখি, ফ্যারাডের সংজ্ঞা দাও। 2 নম্বর, একটি মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে ফ্যারাডের সম্পর্ক স্থাপন করো। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন দেখো, ফ্যারাডে ও অ্যাভোগাড্রো সংখ্যা ইলেকট্রন আধানের মধ্যে সম্পর্ক নেই, ই সমান কী হয়, F/N, এই সম্পর্কে বের করতে হবে। ফ্যারাডে অ্যাভোগাড্রো সংখ্যা ইলেকট্রন আধানের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ওকে, এরপর 19 নম্বর প্রশ্ন। 19 কোশ্চেন হবে, অ্যাসিড মিশ্রিত জলকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড অ্যানোডে যথাক্রমে হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন হয়। এসটিবিতে মোট সংগৃহীত গ্যাসের আয়তন 16.8 ml হলে কত কুলম তড়িৎ ব্যবহার করা হয়েছিল? কি বলে, অ্যাসিড মিশ্রিত জলকে তড়িৎ বিশ্লেষিত করলে ক্যাথোড অ্যানোডে যথাক্রমে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন হয়। এসটিবিতে মোট সংগৃহীত গ্যাসের আয়তন 16.8 ml হলে কত কুলম তড়িৎ ব্যবহার করা হয়েছিল? ওকে, 20 নম্বর কোশ্চেন হবে, একটি ধাতব সালফেট দ্রবণের মধ্যে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 আওয়ার ধরে চালনা করলে 0.59 গ্রাম ধাতু ক্যাথোডে জমা হয়। ধাতু তুল্যাঙ্ক মতো কী বললাম, একটি ধাতব সালফেট দ্রবণের মধ্যে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা ধরে চালনা করলে 0.59 গ্রাম ধাতু ক্যাথোডে জমা হয়। ধাতুটি তুল্যাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তাই 20টা প্রশ্নগুলোর মধ্য থেকে অবশ্যই তোমরা কমন পাবে। ঠিক আছে, তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।